চলুন আপনাদের সঙ্গে আজ পবিত্র ওমরাহ পালনের কিছু স্মৃতি শেয়ার করি। 23 মার্চ 2025 ছিল 23 রমজান। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বিশ্বের মুসলিমদের মিলনস্থল প্রিয় মক্কা নগরীর দিকে রওনা হই এবং রাতে পৌঁছে যাই। তারপর আল্লাহ রহমতে সকালবেলা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে এহরাম বেঁধে একে একে তাওয়াফ, সাফা মারওয়া সাই ও চুল কাটার মাধ্যমে পবিত্র ওমরাহ সম্পন্ন করি। এখানে সবাই কাবা শরীফের বাইরে ইফতারের জন্য অপেক্ষা করছে, আর এটি হলো পবিত্র কাবার সামনে ইফতারের কিছু মুহূর্ত। কাবা শরীফের বাইরে এই কবুতরগুলোকে বলা হয় হামামুল হারাম তথা কাবার কবুতর। এই সেই শান্তির নগরী মদিনা, যেখানে শহীদ আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরের বাতাসে আছে প্রশান্তি, হৃদয়ে আছে ভালোবাসা, আর প্রতিটি মসজিদের মিনারে ভেসে আসে শান্তির ডাক। এখানেই অবস্থিত পবিত্র মসজিদে নববী, যেখানে এক রাকাত নামাজের সওয়াব অসংখ্য গুণ বেশি। মসজিদে নববীর ভেতরের কিছু অপরূপ সৌন্দর্য যা মনকে মুগ্ধ করে দেয়। নামাজ শেষে সবাই যাচ্ছে নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। দীর্ঘ লাইন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতি নামাজের পর নবীজির রওজা শরীফ জিয়ারতের জন্য আসেন। এখন যাচ্ছি রওজা মোবারকের পাশে অবস্থিত পবিত্র রিয়াজুল জান্নার দিকে, যাকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। এটি মসজিদে নববীর ভিতরে অবস্থিত, সেই স্থান যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন ও ইমামতি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘর ও আমার মিম্বারের মাঝের স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি বাগান। এই পবিত্র স্থানে দাঁড়িয়ে দোয়া করার সৌভাগ্য যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন, আমিন। এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন, একে বলা হয় জান্নাতুল বাকি। এখানে শহীদ আছেন শত শত সাহাবী ও হাজারো প্রাণ। চলুন এবার কিছু দর্শনীয় স্থানে নিয়ে যাই আপনাদের। সৌদি আরবে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্মৃতি বিজড়িত স্থান। এটি আরাফাতের ময়দান। 9 জিলহজ এখানে অবস্থান করাই হজের মূল রুকন। এখানেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আল্লাহ আমাদের সবাইকে আরাফাতে দাঁড়িয়ে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। এই সেই বৃদ্ধার বাড়ি, যিনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখতেন। লোকমুখে শোনা যায় এই পাথরটি নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করা হয়েছিল। তবে আল্লাহর কুদরতে ছোট্ট একটি পাথর হাজার হাজার বছর ধরে এভাবেই আটকে রেখেছে। এই যেন ইতিহাসের নীরব সাক্ষী। লোকমুখে প্রচলিত আছে এই হাজার বছরের পুরনো বাড়িটিতে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন এবং বসবাস করতেন। বর্তমানে এটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত আছে এবং তা দর্শনার্থীদের জন্য প্রদর্শিত করা হয়।
তাইফ শহরটি খুবই সুন্দর, শীতল ও পরিচ্ছন্ন। পাহাড় ঘেরা এই শহরে তার মনোরম আবহাওয়া ও প্রকৃতির সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। রোকশেফা কুয়া নামে এটি পরিচিত। লোকমুখে প্রচলিত আছে এই কুয়ার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের ঘটনা জড়িত ছিল এবং এই পানি পান করলে মানুষ শিফা লাভ করত বলে বিশ্বাস করা হতো। রক্ষণাবেক্ষণের অভাবে এই কুয়াটি আগের অবস্থানে নেই। এই যে সামনে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন, এই খালি জায়গাটিতে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াতেন বলে জানা যায়। আর এই যে এখন পাথরে ঘেরা একটি বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা-এর বাড়ি। বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবের একটি সময় এই বাড়িতে কাটিয়েছিলেন। বর্তমানে বাড়িটি আগের অবস্থানে নেই, কেবল ইটের বাউন্ডারি দিয়ে সীমানা চিহ্নিত করা হয়েছে। জাবাল আল জিন, যেটি জিন পাহাড় নামে পরিচিত, মদিনা শহরের কাছাকাছি অবস্থিত একটি বিখ্যাত স্থান। এটি ওয়াদি আল বাইদা এলাকায় অবস্থিত এবং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। লোকমুখে প্রচলিত আছে এখানে নাকি জিনদের বসবাস। এবং অনেক মানুষ এটিও বিশ্বাস করে এখানে নাকি বন্ধ গাড়ি রেখে দিলে গাড়ি নিজে নিজেই চলতে শুরু করে। তবে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অনুযায়ী এটি দৃশ্যমান। রাস্তার ঢাল এমনভাবে রয়েছে যে চোখে উঁচু মনে হলেও আসলে তা নিচের দিকে ঢালু। জেদ্দা শহর এক স্বপ্নের শহর। সমুদ্রের কার্নিশ আর উঁচু ভবনগুলো ঝিকিমিকি আলোয় ভরে ওঠে। বিশেষ করে জেদ্দা কার্নিশের রাতের বাতাস, সমুদ্রের ঢেউ আর শহরের আলো মিলিয়ে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। সাগর পাড়ে অবস্থিত হওয়ায় জেদ্দা শহরটি বেশ জনপ্রিয়। এবার ফেরার পালা। জানি না ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ নিজের জন্য করা, কিছু স্মৃতিচারণের জন্য করা। যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেজন্য ক্ষমা প্রার্থী।